চলো দেখো, আগের দিন বোধহয় অ্যাকমপ্লিশড পর্যন্ত হয়েছিল নাকি, দাগ দেওয়া আছে এখানে আমার। পিডিএফটা গোড়াটা একবারই দিয়ে দেবো। দেখো কি বলছে, ম্যাকবেথ অ্যান্ড হিজ কুইন কুড নট ফরগেট প্রফেসি অফ দ্য উইয়ার্ড সিস্টার্স that though Macbeth would be the king, but the children of Banquo and not Macbeth would be the kings after him. ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ, ওর যে উইচেস গুলো যে প্রফেসি ছিল সেটা বস ভুলতে পারে না। কি প্রফেসি ছিল? যে ম্যাকবেথ রাজা হবে, ঠিক আছে, ম্যাকবেথ রাজা হবে। দাঁড়াও এক সেকেন্ড, তাই তো, কে রাজা হবে? দো ম্যাকবেথ উড বি কিং, বাট দ্য চিলড্রেন অফ ব্যাঙ্কো অ্যান্ড নট অফ ম্যাকবেথ উড বি দ্য কিংস আফটার হিম। ম্যাকবেথ রাজা হবে, কিন্তু ম্যাকবেথের পরে ম্যাকবেথের ছেলে রাজা না হয়, ব্যাঙ্কোর ছেলে রাজা হবে। বুঝতে পারলাম? দ্যাট দ্য থট দ্যাট দে হ্যাড ডিফাইল্ড দেয়ার হ্যান্ডস উইথ ব্লাড বাই কমিটিং রেজিসাইড। রেজিসাইড মানে কি গো? রেজিসাইড মানে রাজহত্যা। রেজিসাইড মানে কি? রাজহত্যা। ঠিক আছে, রেজিসাইড হচ্ছে সব থেকে বড় দোষ, মানে সব থেকে বড় ক্রাইম অ্যাকচুয়ালি। রাজহত্যার থেকে বড় ক্রাইম হয় না। অনলি, হ্যাঁ, পেন পেন্সিল কিছু নিয়ে লিখে নাও। চলো দেখো, only to place the posterity of Banquo upon the throne had rankled within him। শুধুমাত্র, এবার তো রাজা হয়ে গেছে, তাই তো, এবার তো রাজা হয়ে গেছে, তাহলে এবার ওর মধ্যে নিশ্চয়ই কোনো ভয় থাকার কথা নয়। শুধু ওর মাথায় একটাই জিনিস ভয়ে ঘুরে বেড়াচ্ছে, যে ব্যাঙ্কোর যে সন্তান আছে সে রাজা হবে। মাথার মধ্যে কিলবিল কিলবিল করছে ওর চিন্তাটা, খেয়ে রেখে দিচ্ছে, ওকে শান্ত থাকতে দিচ্ছে না। সো দে ডিসাইড টু কিল ব্যাঙ্কো অ্যান্ড হিজ সান ফ্লিয়েন্স। ব্যাঙ্কোর ছেলের নাম এতক্ষণে পেলাম, ব্যাঙ্কোর ছেলের নাম কি? ফ্লিয়েন্স। ঠিক আছে, তাহলে সুতরাং কি ডিসাইড করলো? দেখবে একটা মিথ্যে কথাকে ঢাকা দেওয়ার জন্য অনেক কটা মিথ্যে কথা বলতে হয়, ঠিক সেরকম একটা মার্ডারকেও চাপা দেওয়ার জন্য অনেক কটা মার্ডার করতে হয়। কি ডিসাইড করলো? রাজাকে তো মেরে দিলাম, ব্যাঙ্কোকেও মারবো, আর সঙ্গে ওর ছেলেকেও মারবো। তাহলে কি হবে? নালিফাই হয়ে যাবে, সেটা নাকচ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে প্রফেসিটা। না रहेगा বাঁশ না বাজে কি বাঁশরি, না থাকবে ব্যাঙ্কো, ব্যাঙ্কোর ছেলে না হবে, ব্যাঙ্কোর ছেলে রাজা। তাহলে ব্যাঙ্কোর ছেলেকে মারতে পারতো তো, তাহলে ব্যাঙ্কোকে কেন মারবে? না, হতেই পারতো যে কোনোভাবে ব্যাঙ্কোর ছেলেকে মেরে দিল। না, আমি বলি, ব্যাঙ্কোর ছেলে ফ্লুয়েন্সই রাজা হবে এটা তো বলা নাই। ব্যাঙ্কোর তো ভবিষ্যতে আবার সন্তান হতে পারে, ব্যাঙ্কোকে মেরে দাও, না ব্যাঙ্কো বেঁচে থাকবে না আবার সন্তান হবে। বুঝতে পারলাম? তাহলে কিরকম খতরনাক অ্যাম্বিশন মাথার মধ্যে ঢুকে রয়েছে, বুঝতে পারছো? পাপ নিজের বাপকেও ছাড়ে না, বলে না? তো ব্যাস, পাপ জড়ো করছে একটা 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 করে। দেখি কি বলছে দেখো, টু নালিফাই দ্য প্রেডিকশন অফ দ্য উইয়ার্ড সিস্টার্স। ওই উইয়ার্ড সিস্টার্সের প্রেডিকশনকে বাতিল করে দেওয়ার জন্য কি করলো? হ্যাঁ, নালিফাই করা মানে ওটা বাতিল হয়ে যাবে আর কি, নাকচ হয়ে যাবে, এটা কোনো অ্যাপ্লিকেবল হবে না ওটা। ঠিক আছে, ভাল লাগছে বেশ। নতুন নাকি এটা? হ্যাঁ, খেয়াল করিনি, আজকে খেয়াল করলাম, আজকে খেয়াল করলাম। এটা বেশ কিউট পাড়া লাগছে, মিষ্টি পাড়া লাগছে ছেলেটাকে। তাকে দামড়া পাড়া চশমা পড়া আসতো এরকম করে। খেয়াল করিনি, আছে খেয়াল করলাম। ছোট পাড়া মুখটা, চশমাটা এত দামড়া পাড়া পড়ে আসতো। দেখি বলছে দেখো, ফর দিস পারপাস দে अरेंज्ड अ बैंक्वेट। बैंक्वेट মানে পার্টি, আমার यहाँ পার্টি हो रही है। ঠিক আছে, এবার প্ল্যানটা কিরকম করে খাটাচ্ছে দেখো। এবার কি করলো? একটা পার্টি অ্যারেঞ্জ করলো, টু হুইচ দে ইনভাইটেড অল দ্য চিফ থেনস along with ব্যাঙ্কো অ্যান্ড ফ্লিয়েন্স। সমস্ত যে বড় বড় থেনসরা আছে সেই সমস্ত থেনদেরকে ইনভাইট করা হলো, এবং তার সঙ্গে আর কাকে ডাকা হলো? ব্যাঙ্কো আর ব্যাঙ্কোর ছেলে ফ্লিয়েন্সকে। ম্যাকবেথ অ্যাপয়েন্টেড সাম হায়ার্ড অ্যাসাসিনস, মানে হায়ার্ড মার্ডারার্স, সুপারি কিলার। ঠিক আছে, সুপারি কিলার, অ্যান্ড বিসেট দেম অন দ্য ওয়ে ব্যাঙ্কো অ্যান্ড হিজ সান ওয়ার সাপোজ টু পাস। দিয়ে কোন পথে ওদেরকে অ্যাপয়েন্ট করে দিল, কোন পথে দাঁড়াতে বললো? যে রাস্তা দিয়ে ব্যাঙ্কো আর ব্যাঙ্কোর ছেলে আসবে। ঠিক আছে, দ্য অ্যাসাসিনস
pounced upon, pounced মানে ঝাঁপিয়ে পড়লো, pounced upon them and killed Banquo, but Fleance managed to escape. पिक्चर अभी बाकी है मेरा दोस्त। ব্যাংকোকে মেরে দিল, বাট ব্যাংকোর ছেলে যেন তেন প্রকারান্য সেখান থেকে পালিয়ে গেল। ব্যাংকোর ছেলের নামটা মনে রাখার ট্রিক শিখে দিচ্ছি। ফ্লি মানে পালানো, ব্যাংকোর ছেলের নাম ফ্লিয়েন্স, যে পালিয়ে গেছিল। মনে থাকবে? ফ্লি মানে পালানো, আর ব্যাংকোর ছেলে পালিয়ে গেছিল, তাই ওর নাম ফ্লিয়েন্স। ঠিক আছে, চলো। Meanwhile, Macbeth and his wife played the role of perfect host with affable and graceful manners that conciliated everyone present in the banquet. এই সময় কি হচ্ছে, ম্যাকবেথ আর ম্যাকবেথের স্ত্রী তারা কি করছে, এত সুন্দর ভান করছে সবার সামনে, লোকজনের সামনে, ঠিক আছে, মিষ্টি একদম আপ্যায়ন, দারুণ আপ্যায়ন চলছে। দিয়ে বলছে ম্যাকবেথ ডিসকোর্স ফ্রিলি উইথ দ্য থেন্স অ্যান্ড নোবেলম্যান। ম্যাকবেথ বিন্দাস কথা বলছে, যে নোবেলম্যানরা রয়েছে, সম্ভ্রান্ত লোকজনেরা রয়েছে, ঠিক আছে, স্কটল্যান্ডের, আর যে বিশাল বড় বড় থেন্সরা যারা এসে বিন্দাস কথা বলছে, ঠিক আছে, যাতে কারোর সন্দেহ না হয়। ঠিক আছে, অ্যান্ড রিগ্রেটেড মানে আফসোস করছিল। রিগ্রেট করা মানে কি, আফসোস করা। কিসের আফসোস করছিল? দ্য অ্যাবসেন্স অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড ব্যাংকো, তার প্রিয় বন্ধু ব্যাংকো যে আসেনি তার আফসোস করছিল। লোকজনের সামনে বলছে, আহা গো, আমার ব্যাংকো বন্ধু এলো না, ইস আমার খারাপ লাগছে, আমি এত বড় আজকে জায়গায় চলে এলাম, আমার সব থেকে প্রিয় বন্ধু, প্রিয় মিত্র ব্যাংকো এলো না, ইস কেন এলো না গো, সত্যি কষ্ট লাগে। আমার কি সাকসেসেও খুশি নয় যে এলো না? আমি তো নেমন্তন্ন করেছিলাম, স্পেশাল ইনভিটেশন পাঠিয়েছিলাম ওকে আমি, না বন্ধু তো আমার এলো না। দেখো এবার কি হয়, আগে আগে দেখো হেতা হয় ক্যা। নো সুনার ডিড হি ল্যামেন্ট, ল্যামেন্ট করা মানে আফসোস করা, কাঁদা, ঠিক আছে, ওর কথা মনে করে কষ্ট পাচ্ছিল। হিজ ফ্রেন্ড হুম হি ওয়াজ মিসিং অ্যাট দ্য ব্যাংকোয়েট, যেই না ও মিস করার কথা বলতে লাগলো যে আমার বন্ধু ব্যাংকোকে আমি মিস করছি এই পার্টিতে, ম্যাকবেথ স দ্য ঘোস্ট অফ ব্যাংকো অকিউপাইং দ্য সিট রিজার্ভড ফর হিম। যেই বললো আমার বন্ধু তো আসেনি, সঙ্গে সঙ্গে যে চেয়ারটা ব্যাংকোর জন্য রাখা ছিল, সরাং করে দেখছে ব্যাংকোর ভূত বসে আছে। ব্যাংকো ম্যাকবেথের দিকে তাকাচ্ছে, তো বুকের মধ্যে ক্ষত চিহ্ন নিয়ে তাকিয়ে আছে। জাস্ট ইম্যাজিন, তাহলে এটাও হ্যালুসিনেশন। ঠিক আছে, at this horrible sights, এই ভয়ঙ্কর দৃশ্য দেখে his cheeks became white in fear and he stood quite unmannered with his eyes fixed upon the ghost. এবার এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ওর তো অবস্থা খারাপ হয়ে গেছে, মুখ চোখের রং উড়ে গেছে, এরকম করে তাকিয়ে হতবাক হয়ে দাঁড়িয়েছে। ব্যাংকো, এই ব্যাংকো এসছে। সবাই তো সন্দেহ করছে, স্বাভাবিক লোকের ডাউট লাগবে, এরকম কেন করছে, ব্যাংকো, ব্যাংকো আছে। যদিও ব্যাংকোকে কোনো দেখেই, ব্যাংকোকে ভয় কেন পাবেও, তাই তো, পয়েন্ট টু বি নোটেড। কি বলছে দেখো, হিজ কুইন, হিজ কুইন এতদিন ছিল লেডি ম্যাকবেথ, এখন হয়ে গেছে কুইন, রানী। হিজ কুইন অ্যান্ড অল আদার নোবলস স নাথিং, আর তো কেউ কিছু দেখতে পায় না, বাট পারসিভড হিম গেজিং আপন এন এমটি চেয়ার, সবাই দেখছে ফাঁকা চেয়ারের দিকে তাকিয়ে আছে, তাই না? দে টুক ইট টু বি আ ফিট অফ ডিস্ট্রাকশন, and Lady Macbeth even reproached him and told him it was the same fancy which made him see the dagger in the air when he was about to murder Duncan. Lady Macbeth ওকে বলছে, হাই হাই তুমি কি সব করছো, ব্যাংকোর ভূত, ব্যাংকোর ভূত, চুপ করে থাকো একদম, কিচ্ছু ভূত টুত নাই। এই সেই তুমি, তোমার ভ্রম হচ্ছে, দৃষ্টিভ্রম। যখন ডাঙ্কানকে মারতে গেছিলে ওই ছুরিটা যখন হাওয়ার মধ্যে নাচছিল, খেয়াল আছে? সেম দৃষ্টিভ্রম তোমার হচ্ছে, চুপ করে থাকো একদম, লোককে বোঝাবে নাকি? ডেঞ্জারাস মহিলা। ঠিক আছে, কি বলছে দেখো, বাট ম্যাকবেথ কন্টিনিউ টু ভিজুয়ালাইজ দ্য ঘোস্ট। ম্যাকবেথ তো কন্টিনিউ দেখে যাচ্ছে, ভিজুয়ালাইজ করা মানে কি, দেখে দেখা, দ্য ঘোস্ট অফ ব্যাংকো, অ্যান্ড গেভ নো হিড, নো হিড মানে পাত্তা না দেওয়া, নো হিড টু অল দ্য নোবেলম্যান কুড সে অ্যান্ড অ্যাড্রেস দ্য ঘোস্ট উইথ ডিস্ট্রাক্টেড ওয়ার্ডস। কে নোবেলম্যান আছে, কে ওর বউ কি বললো, কাউকে কোনো তোয়াক্কা করছে না, ভূতটা দিয়ে তাকিয়ে উল্টো পাল্টা কথা বলে, এই ব্যাংকো, আমি 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 কিছু করিনি, আমি কিছু করিনি ব্যাংকো, এরকম ধরনের কথা বলে যাচ্ছ। ঠিক আছে, লেডি ম্যাকবেথ ফিয়ারিং দ্য ড্রেডফুল সিক্রেট উড বি ডিসক্লোজড, লেডি ম্যাকবেথ ভয় পাচ্ছে ওই ভয়ঙ্কর যে সিক্রেটটা রয়েছে সেটা ডিসক্লোজ না হয়ে যায়।
ইন গ্রেট হেস্ট, হন্তদন্ত করে তাড়াহুড়ো করে, ডিসমিস দ্য গেস্ট এক্সকিউজিং দ্য ইনফার্মিটি অফ ম্যাকবেথ, সবাইকে তার বিতাড়িত করে দিল। আজকে আপনারা চলে যান, ম্যাকবেথে দেখতে পাচ্ছেন তো শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছে, কেন আমি বুঝতে পারছি না, ও শরীরটা ঠিক নেই, এরকম করে সবাইকে তাড়িয়ে দিল। বুঝতে পারলাম? আচ্ছা তোমরা অনলাইন যারা আছো বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, ডেস্কটপ অডিওটা অফ করে দিই। কদিন ঠিকঠাক আমি পড়াতে পারিনি এই কেবলটার জন্য, আগের দিন বললাম না সেই শুক্রবারের ক্লাসে, ফাইনালি আজকে এলো। ইভেন সকালে অনার্সের ব্যাচটা পড়াতে পারিনি, সকালে দিয়ে যাওয়ার কথা ছিল, জাস্ট তোমাদের আসার আধ ঘন্টা আগে দিয়ে গেল। তুমি কপাল করে দিয়ে গেলে না, আজকে আমার ক্লাস যেত। এই ডিজিটাইজেশনের সুবিধা যেমন আছে, অসুবিধাও ঠিক তেমনই আছে। এই যেমন দেখো, একটা পাতি একটা কিছু না, একটা তার খালি, একটা তার আগের দিন খারাপ হয়ে গেল, আমি পড়াতে পারলাম না এক তারের জন্য। আর লোকাল মার্কেটে কোয়ালিটি প্রোডাক্ট ঠিকঠাক পেলাম না, আমি কিনেও আনলাম, সাপোর্ট করলো না। ঠিক আছে, অনলাইন বাই করি। মাঝে আমার এক বন্ধু আছে গিটারিস্ট, ওরও এরকম জিনিসপত্র দরকার লাগে, তো ওর কাছ থেকে নিয়ে এলাম, একদিন কাজ চালাম, ভিডিওটা একদিন আপলোড করলাম না, তো ওর কাছ থেকে নিয়ে এসে আপলোড করলাম। এবার লোকের কাছে কতদিন চেয়ে চেয়ে নিয়ে আসবো আমি, তাও প্রাইম থেকে অর্ডার করা, অ্যামাজন প্রাইম থেকে অর্ডার করা এটা। শুক্রবার অর্ডার করেছি, আজকে দিয়ে গেল, সেটাই তো ভাবছি। প্রাইম বলে, প্রাইম অত ফেসিলিটি দেয় না। যাই হোক, চলো দেখো, গল্প পরে করছি। Macbeth and his wife had their sleeps affected with the terrible dreams and blood of Banquo. Sorry, terrible dreams and the blood of Banquo troubled not more than the escape of Fleance, whom they now looked upon as a father to line of kings who would keep their posterity out of throne. কি বলছে? ম্যাকবেথ আর ম্যাকবেথের বউর ঘুম হারাম, মনে আছে? শুনেছিল ওখানে, ম্যাকবেথ শ্যাল স্লিপ নো মোর, মিলছে? হ্যাঁ, ম্যাকবেথ শ্যাল স্লিপ নো মোর। ম্যাকবেথ আর ওর ওয়াইফের ঘুম হারাম হয়ে গেছে, ভুল ভাল স্বপ্ন দেখছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখছে, ঠিক আছে? ইভেন ব্যাংকোকে যে হত্যা করলো, ব্যাংকোকে হত্যা করার চিন্তা অতটা ওদের ভোগাচ্ছে না, মেন চিন্তা কোনটা? ফ্লিয়েন্স পালিয়ে গেছে, এবার এ তো রাজা হয়ে যাবে, তাই তো? মানে এ হবে ফাদার অফ লাইন অফ কিংস, তাই বুঝতে পারলাম, মানে রাজকীয় বংশের এ হবে সূত্রধর, এখান থেকে রাজকীয় বংশ শুরু। তাহলে তারপর তো ওর ছেলে রাজা হবে, নাকি ওর সন্তান রাজা হবে? ওর পস্টারিটিকে তো বাইরে রাখবে। ব্যাংকোর যে সন্তান, সরি ম্যাকবেথের যে সন্তান, ও তো রাজা হতে পারবে না, বুঝতে পারলাম? উইথ দিস থটস দে ফাউন্ড নো পিস, জীবনে আর কোনো শান্তি নেই। অ্যান্ড ম্যাকবেথ ডিসাইডেড টু ভিজিট দ্য হিথ। হিথ মানে হচ্ছে ঊষর প্রান্তর, বঞ্জর জমিন হিন্দিতে যাকে বলে। হিথ মানে হচ্ছে ঊষর প্রান্তর, যেখানে যে জমিতে ফসল হয় না, ঠিক আছে? once more in search of the three weird sisters to know his final outcome. মনের মধ্যে তো ভয়, আবার গেল যেখানে ডাইনিগুলোকে দেখেছিল, কিসের জন্য? ওর ফাইনালি আলটিমেটলি ওর পরিস্থিতি কি হবে সেটা জানার জন্য। বুঝতে পারলাম কি বলছে? দেখো, ওই জন্য বলে কর্মে বিশ্বাস রাখো, নিজের ওপর বিশ্বাস রাখো, খুদ আপনি কিসমত লেখো। তাহলে ম্যাকবেথে যেসব হচ্ছে তার জন্য দায়ী কে? ম্যাকবেথ নিজে। কেন লোভ আনবো কেন নিজের মধ্যে? লোভে পাপ, আর পাপে পাপে মৃত্যু। লোভ বহুত বাজে জিনিস, ঠিক আছে? দেখো, হি ফাউন্ড দেম ইন আ কেভ, একটা গুহার মধ্যে পেলো, এমসিকিউ আসতে পারে। নিয়ার দ্য হিথ ওয়্যার দে ওয়্যার এঙ্গেজড ইন প্রিপেয়ারিং দ্য চার্মস ইন হুইচ দে কনজিউরড আপ ইনফার্নাল স্পিরিটস। ইনফার্নাল স্পিরিটস মানে হচ্ছে কি বলবো, মানে সেই অন্ধকারের সেই স্পিরিটসগুলো, ঠিক আছে? মানে ডার্ক এনার্জিগুলোকে, ডার্ক স্পিরিটসগুলোকে তারা ডাকছে, টু রিভিল দেম ফিউচারিটি। তারা ম্যাজিক করছে, সেই সিনেমায় দেখেছে না ডাইনিগুলো সব তন্ত্রমন্ত্র করে প্রেতাত্মাকে ডাকছে, তো ইনফার্নাল স্পিরিটস মানে প্রেতাত্মাদেরকে ডাকবে, যারা তাদেরকে ভবিষ্যৎ বলবে। তাহলে এরা কোথা থেকে জানতে পারে? ওই প্রেতাত্মাগুলোর কাছ থেকে জানতে পারে।
ঠিক আছে, কয়েকটা প্রেতাত্মার কথা জানতে পারবো। বাট যে প্রেতাত্মাদের যে মেন গডেস, ওদেরও গডেস আছে। ঠিক আছে, আমাদের যেমন গড গডেস আছে, ওদেরও গড গডেস আছে। ওদের গডেসের নাম হচ্ছে হেকেটি বা হেকেটো বলা হয়। হুম, এটা হেকেটির মানে পুজো করে এরা। ঠিক আছে, যাই হোক, দেয়ার হরিড ইনগ্রিডিয়েন্টস ওয়্যার, এই হরিড মানে খতরনাক যে ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল, যে জিনিসগুলো উপকরণগুলো যেগুলো দিচ্ছিল, কি কি দিচ্ছিল দেখো, ওয়্যার টোডস, ব্যাং, ব্যাটস, বাদুর, সার্পেন্ট, সাপ, দ্য আই অফ আ নিউট, গোসাপের চোখ, নিউট মানে গোসাপ, দ্য টাং অফ আ ডগ, একটা কুকুরের জিভ, লেগ অফ আ লিজার্ড, টিকটিকির পা, দ্য উইং অফ আ নাইট আউল, প্যাঁচার ডানা, প্যাঁচাটা ডানা দিচ্ছে, স্কেল অফ ড্রাগন, ড্রাগনের আঁশ, টুথ অফ আ উলফ, একটা নেকড়ের দাঁত, দ্য মমি অফ আ উইচ, একটা ডাইনির মমি। মমি বোঝো তো, মমি? হ্যাঁ, ব্যান্ডেজ জড়িয়ে মমি করে, হ্যাঁ মমি। দ্য রুট অফ হেমলক, হেমলক একটা গাছ, এই বিষাক্ত গাছ, এই গাছের যদি রস কেউ সেবন করে নিল, হুম, পটল ডিঙি, ঠিক আছে, বিষাক্ত জিনিস হেমলক। দ্য গল অফ গোট, ছাগলের পিত্তি, হুম, পিত্তথলি। লিভার অফ এ জিউ, একটা ইহুদি লোকের লিভার, ঠিক আছে। দ্য ফিঙ্গার অফ আ ডেড চাইল্ড, একটা মরা বাচ্চার কাটা আঙুল, এই সমস্ত কিছু দিচ্ছে। হ্যাঁ, জিউ হচ্ছে, এবার দেখো আবার, হ্যাঁ, একটা কুকুরের জীব তো, যখন ওদের যখন ওদের দরকার লাগতো, এরা তো সব মানে নেগেটিভিটি, নেগেটিভ এনার্জি। তোমার তোমার আমার মতো আম আদমি কি, তোমার আমার মতো আম মানুষ তো নয়। হ্যাঁ, হ্যাঁ, আমরা যেমন রান্নার জন্য পটল, ঝিঙে, উচ্ছে, বেগুন ইউজ করি, ওরা এসব ইউজ করে। ঠিক আছে, দিয়ে শোনো শোনো শোনো, কেসটা শোনো এবার। শোনো, এই শোনো, এই গল্প পরে করবো, শোনো। জিউ হচ্ছে একটা জাতি, জিউ মানে একটা ইহুদি লোকের কি লিভার চাইছে, একটা ইহুদি লোকের লিভার। ঠিক আছে, এত কিছু নিল, দিস ওয়্যার সেট অন টু বয়েল ইন এ হিউজ কালড্রন, একটা বড় কড়াইয়ে ফোটাচ্ছে, এগুলো টকবক টকবক করে ফুটছে। আমরা যেন ভাতের জন্য জল ফোটাই, এরকম করে এগুলো ফুটছে, টকবক টকবক করে ফুটছে। হুইচ ওয়াজ কুলড উইথ দ্য বেবুনস ব্লাড, এবং এটাকে ঠান্ডাও করেছে বেবুনের রক্ত দিয়ে। বেবুন বোঝো, বাঁদরের টাইপের একটা জাতি হয়। হ্যাঁ, বা বাঁদরের একটা প্রজাতি। হ্যাঁ, ঠিক আছে, তো বেবুনের রক্ত দিয়ে সেই গোটা ফুটন্ত কড়াইটাকে ঠান্ডা করতে হবে। দিস টু দিস দে পোর দ্য ব্লাড অফ আ সো দ্যাট হ্যাড ইটেন হার ইয়াং। সো মানে হচ্ছে শুকরি, ফিমেল শুকর। ঠিক আছে, এবং এটার মধ্যে কি ঢাললো, এমন একটা শুকরির রক্ত যে নিজের বাচ্চাকে মেরে খেয়েছে। ঠিক আছে, এমন এক শুকরির রক্ত যে নিজের বাচ্চাকে মেরে খেয়েছে। অ্যান্ড দে থ্রিউ ইন্টু দ্য ফ্লেম দ্য গ্রিজ দ্যাট হ্যাড সুইটেন্ড ফ্রম আ মার্ডারার্স গবলেট। মার্ডারার মানে কি, খুনি, গবলেট মানে হচ্ছে পানপাত্র, যেটা মদ খায়। ঠিক আছে, মানে একটা খুনি, এটা এমন একটা খুনি যেটা মদ খেত, সেই কি বলবো, সেই পানপাত্রে জমানো চর্বি দিয়ে আগুনটাকে, আগুনে ছুঁড়লো। কোনো জানোয়ারের চর্বি সেটার মধ্যে রেখেছে, দিয়ে সেটাকে ওটা থেকে ছুঁড়তে হলো। একটাও পজিটিভ এনার্জি পেলাম, পজিটিভ জিনিস একটাও পেলাম? তাহলে এত কিছু নেগেটিভ থেকে কি জন্মাবে? নেগেটিভই জন্মাবে, তাই না? এখানে অনেক কটা আছে। By these charms they bound the informal spirits to answer their questions. এবার এই সমস্ত তন্ত্রমন্ত্র করে তারা কি করলো, ওই প্রেতাত্মাগুলোকে বাধ্য করলো এসে তাদের উত্তর দেওয়ার জন্য। প্রেতাত্মাগুলো এসে হাজির হবে এবার,
এই সময় ম্যাকবেথ ওদের ঢুকে এখানে দাবি করলো, ম্যাকবেথ ডিমান্ডেড টু নো ফ্রম দেম ওয়েদার হি উড বি, সরি হি উড, একটা হি উড কেটে দাও, হি উড হ্যাভ হিজ ডাউটস রিজলভড বাই দেম অর দেয়ার মাস্টার্স দ্য স্পিরিটস। তখন ম্যাকবেথ বলছে আমার প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, তোমরা দেবে না তোমাদের এই যে মাস্টার রয়েছে এই প্রেতাত্মাগুলো ওরা দেবে, বলো। হি ওয়াজ নট ডন্টেড, ডন্টেড মানে ভীত হওয়া, নট ডন্টেড বাই দ্য সেরেমনিজ দ্যাট he saw and boldly said, where are they, let me see them. জেনারেলি আমরা যদি চোখের সামনে সব দেখি না, আউট হয়ে যাবে, মাথা ব্যথা খারাপ হয়ে যাবে, হ্যাঁ, ওইখানে হৃৎপিণ্ডটা করে একটা আওয়াজ হবে, শেষ, ঠিক আছে, ওখানে জাস্ট একটা হিঁচকি উঠবে, শেষ হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ দীপশিকা তাড়াতাড়ি বলো, ক্লাস নিচ্ছি। আমার বাড়িতে, আমার বাড়িতে, আমার বাড়িতে, ঠিক আছে, তোমাদের ব্যাচটা আমাদের বাড়িতে, বাড়ির ব্যাচে শিফট করে দিয়েছি। ওকে, পারলে একটু সবাইকে বলে দিও। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলাম। দিয়ে দেখো কি কিরমাডা না কি নাম, হ্যাঁ কিরমাডা না কি নাম, ছোটা ভীম, হ্যাঁ ঠিক আছে। কিন্তু ম্যাকবেথের এসব দেখে ভয় লাগলো না। মানুষের মানে কি বলবো, নেগেটিভ জিনিস দেখে কখন ভয় লাগে, যখন মানুষ নিজে পিওর হার্টেড থাকে, তখন নেগেটিভ জিনিস দেখে তার ভয় লাগে। হ্যাঁ, সে সব দেখে অভ্যস্ত নয়, সে খুন খারাপ, তুমি আমি কিছু বুঝি খুন খারাপা, কিন্তু ম্যাকবেথ অলরেডি খুন খারাপও করে এসছে, তাই তো, তার নিজের মধ্যে নেগেটিভ এনার্জি কাজ করছে। এখন ইউটিউব থেকে মেসেজ আসছে, স্যার অ্যাস্ট্রোলজার্সদের পিডিএফ দেবেন, এমসিকিউ পিডিএফটা। দেখো এতে কত স্টুডেন্টের উপকার হলো বলো তো, ইনফ্যাক্ট কত টিচারেরও উপকার হলো। যাই হোক, নিক নিক নিক, আরে আশীর্বাদ তো করবে রে বাবা, কিছু হোক চাই না হোক, দুয়াও মে তো ইয়াদ রাখেঙ্গে। হ্যাঁ, আরে বিবেকটা তো আছে, ওর বিবেকটা তো আছে, প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর বাস করে, তাই তো, আশীর্বাদ তো কোথাও না কোথাও করবে। চলো, তাতেই আমি খুশি, ঠিক আছে। তবে সিরিয়াল নাম্বারগুলো চেঞ্জ করে নেওয়া উচিত, কেননা স্টুডেন্টরা বুঝে যাবে। এবার অধিকাংশ স্টুডেন্ট ভিডিওস আমার দেখছে, ইভেন এখনও ঠিকঠাক স্টুডেন্টরা ভিডিও দেখা শুরু করেনি, ঠিক আছে, তো হুম, ইভেন এটাও তোমাকে আমি বলে দিচ্ছি, কয়েকজন টিচার স্টুডেন্টের অ্যাডমিট কার্ড ফটো দিয়ে জয়েন করে আছে, কোর্স বাই করেছে, ঠিক আছে, তারা হয়তো রেকর্ডিং শুনবে। হ্যাঁ, শুনবে না। এবার যাই হোক, এই এবার ওনারা আমার থেকে অনেকটা সিনিয়র, তো ওনাদের হাঁটুর বয়সে আমি যদি ওনাদের একটু কাজে লাগতে পারি, ওনাদের উপকার করতে পারি, সত্যি আশীর্বাদ তো করবে রে বাবা। কোনটা? হ্যাঁ, ওএমআর শিটে হবে, ওএমআর তোমাদের ফিল আপ করাবো, দাঁড়াও। অতীন্দ্র জ্যোতি নাগ, ওরে বাপরে আমি প্র্যাকটিস করাবো, তোমাদের ওএমআর ফিল করতে টাইম লাগবে না, প্র্যাকটিস করাবো, সব বলে দেবো, সব বলে দেবো, এখন আপাতত পড়ো না। চলো দেখো, এবার ওদের এই সমস্ত অনুষ্ঠান দেখে ম্যাকবেথের ভয় আর লাগে না। দিয়ে বলছে, ম্যাকবেথ বোল্ডলি বলছে, ওয়্যার আর দে, লেট মি সি দেম, ওরা কই, ডাকো ডাকো, আমি ওদের দেখবো, ডাকো। সো দে কল দ্য স্পিরিটস, সুতরাং তার প্রেতাত্মাগুলোকে ডাকলো। দে ওয়্যার থ্রি অফ দেম, এমসিকিউ আসবে, আন্ডারলাইন করে নাও, কটা কটা প্রেতাত্মা ছিল? তিনটে প্রেতাত্মা ছিল। আচ্ছা একটা জিনিস বলো তো, এটা ওদের ডাইনিদের ডাকা প্রেতাত্মা। আচ্ছা একটা জিনিস দেখো, আমি ডাইনিও তিনটে পেলাম, আমি প্রেতাত্মাও তিনটে পেলাম, নাম্বার থ্রি, এটা একটা ওমেন, অশুভ নাম্বার। ইভেন বাঙালিদের দেখবে আছে না 3, 13, 19, হ্যাঁ 3, 13, 19 অশুভ নাম্বার বলে না, ঠিক আছে, তো ক্রিশ্চিয়ানিটিতে নাম্বার 3 হচ্ছে ওমেন একটা, হ্যাঁ হতে পারে, তাহলে বুঝতে পারলাম। দেখো দ্য ফার্স্ট ওয়ান, এই দেখো এইখান থেকে খতরনাক এমসি কি হবে, মনে রাখো এগুলো। দ্য ফার্স্ট ওয়ান, প্রথম প্রেতাত্মা দেখতে কেমন ছিল?
looked like an armed head, and নয় an armed head, an হবে, ডিটা কেটে দাও, an armed head। প্রথম প্রেতাত্মা কেমন দেখতে? একটা আর্মড হেড। কে কে আর এর লোগোটা দেখেছো? হ্যাঁ, মাথায় একটা সে নাইট দেশে আর্মার পরে থাকে, শুধু একটা কাটা মাথা উঠে এলো ওই ফুটন্ত কড়াই থেকে। ঠিক আছে, কি বলছে? কল্ড ম্যাকবেথ বাই নেম, এ বলছে হেল ম্যাকবেথ, ম্যাকবেথকে নাম ধরে ডাকলো। দিয়ে বলছে বিওয়্যার অফ দ্য থেন অফ ফাইভ, বলছে থেন অফ ফাইভের থেকে সাবধান। প্রথম স্পিরিট কি বললো? বিওয়্যার অফ থেন অফ ফাইভ। প্রথম প্রেতাত্মা বলছে থেন অফ ফাইভের থেকে সাবধান। থেন অফ ফাইভের নাম হচ্ছে ম্যাকডাফ, খেয়াল রাখবে, বলবো পরে আসবো। ম্যাকবেথ থ্যাঙ্কড হিম ফর দ্য কশন, ম্যাকবেথ তাকে সতর্ক করার জন্য থ্যাংক ইউ জানালো। হি ওয়াজ এনভিয়াস অফ ম্যাকডাফ দ্য থেন অফ ফাইভ, থেন অফ ফাইভ কে? ম্যাকডাফ। সেই মুহূর্ত থেকে ও ম্যাকডাফের শত্রু হয়ে উঠলো। ওর নাম ম্যালকম। নামগুলো বারবার বলছি, টেক্সট পড়ো বাড়িতে, গুলি জামা টেক্সট বাড়িতে পড়ো। কবার টেক্সট পড়েছো আমি পড়ানোর পর থেকে? হ্যাঁ, দুবার কচু পড়েছো, দুবার। দিয়ে দেখো সেকেন্ড স্পিরিট কি বলছে? দ্য সেকেন্ড স্পিরিট অ্যারোজ ইন দ্য লাইকনেস অফ আ ব্লাডি চাইল্ড, একটা রক্তাক্ত কচি বাচ্চার মতো উঠে এলো, গোটা গায়ে রক্ত মাখা। হি কল্ড ম্যাকবেথ বাই নেম, ম্যাকবেথকে নাম ধরে ডাকলো, অ্যান্ড টোল্ড হিম টু হ্যাভ নো ফিয়ার অফ ডেথ। এই ম্যাকবেথ, তুমি মৃত্যুকে ভয় টয় পেও না, হ্যাঁ, বাট টু লাফ অ্যান্ড স্কর্ন অ্যাট দ্য পাওয়ার অফ ম্যান বর্ন ন্যাচুরালি, বর্ন অফ আ উমেন্স ওয়ার্ম। বরং তুমি কি করবে? লোকের খিল্লি ওড়াবে। স্কর্ন মানে হেও করা। তুমি লোককে খিল্লি ওড়াবে, সেই সমস্ত মানুষকে যারা মায়ের গর্ভ থেকে সাধারণভাবে জন্মেছে। আমরা তো মায়ের গর্ভ থেকে সাধারণভাবে জন্মেছি, তাই না? তো মায়ের গর্ভজাত প্রত্যেকটা মানুষকে তুমি হেও ওড়াবে, খিল্লি ওড়াবে তার। ঠিক আছে, মৃত্যুকে তুমি আবার কি ভয় পাবে গো ম্যাকবেথ? হ্যাঁ, হি অ্যাডভাইজড হিম টু বি বোল্ড, ব্লাডি অ্যান্ড রেজলিউট। তাকে বলছে তুমি নির্ভয় হয়ে থাকো, তুমি বোল্ডলি থাকো, রেজলিউশনের সঙ্গে থাকো, বিন্দাস থাকো, চাপ কিসের তোমার? দেন লিভ ম্যাকডাফ, রিমার্ক দ্য কিং। তারপর বলছে তাই যদি হয় তাহলে ম্যাকডাফ যা, তেরি জিন্দগি हमने বক্স দি। তাই না? কোনো মানুষ তো আমাকে মারতে পারবে না, তাই না? রিমার্ক দ্য কিং, হোয়াট ডু আই নিয়ার, সরি, হোয়াট নিড ডু আই ফিয়ার অফ ইউ ম্যাকডাফ। তোকে ভয় পাওয়ার কি আছে ম্যাকডাফ তাহলে? হ্যাঁ, বাট আই উইল মেক অ্যাসিওরেন্স ডাবলি শিওর, কিন্তু ম্যাকডাফ তোকে আমি ছেড়ে কথা বলবো না, আমার দ্বিগুণ সিওরিটি চাই, তোকে তো আমি ছেড়ে কথা বলবো না ম্যাকডাফ। You will not live so that I can tell pale-hearted fear that it lies and sleep in spite of thunder. আমি ওই ভীতু লোকজনকে বলতে পারবো ম্যাকডাফকে আমি হত্যা করে দেখাবো, যারা আমার বিরুদ্ধে চোখ তুলে কথা বলবে তাদের পরিণতি কি হবে তাদের আমি দেখিয়ে দেব। বুঝতে পারলাম কিরকম ভাবে অ্যাম্বিশন কাজ করছে মাথার মধ্যে, বুঝতে পারছো? পাওয়ার, গ্রিড সব থেকে ভয়ঙ্কর জিনিস। কি বলে দেখো, a spirit arose in the form of a crown child, একটা কচি বাচ্চা মাথার মধ্যে ক্রাউন পড়ে আছে। ঠিক আছে, ক্রাউন মানে তাজ, তাজ মুকুট। ঠিক আছে, মাথার মধ্যে কি পড়ে আছে? মুকুট পড়ে আছে। ঠিক আছে, উইথ এ ট্রি ইন হিজ হ্যান্ড, হাতের মধ্যে একটা গাছ ধরে আছে। এমসিকিউ আসবে, কোন স্পিরিট কি জিনিস বা কিরকম দেখতে বা কিরকম হাতে কি নিয়েছিল বা দেখতে কিরকম ছিল, আর কোন স্পিরিট কি বলেছে। বুঝতে পারলাম? He also called Macbeth by name, comforted him against the conspiracies, and told him that he could never be vanquished until the woods of Burnham to Dunsinane Hill would come against him. ও আবার বলছে ম্যাকবেথ, তোমার ভয় ডর পাওয়ার কিছু নেই, তোমাকে কোনোদিন সিংহাসনচ্যুত করা হবে না, তোমাকে কেউ কোনোদিন মারতে পারবে না। কেন? কতদিন পর্যন্ত? যতদিন না পর্যন্ত ডান্সিনেন হিল মানে বার্নাম উডস, বার্নামের জঙ্গলের নাম, বার্নাম উডস উঠে উঠে ডান্সিনেন হিলের দিকে না চলে আসে, ততদিন তোমায় কেউ মারতে পারবে না। জঙ্গল হাঁটে, জঙ্গল হাঁটে, আমাকে বলো
এই জঙ্গল যদি না হাঁটে তাহলে ম্যাকবেথকে কেউ মারতে পারবে না, হিসাব তো তাই বলছে। দেখো বাবা, এত সহজ তো নয়। দেখা যাক, কিছু তো একটা হবে। হুম, বুঝতে পারলাম। ঠিক বলছে দেখো। দিয়ে এবার ম্যাকবেথ নিজে মনে মনে বলছে, হু ক্যান আনফিক্স দ্য ফরেস্ট অ্যান্ড মুভ ইট ফ্রম দ্য আর্থ বাউন্ড রুটস। গাছকে আবার কে নড়াতে পারে? শিকড় থেকে উঠে আবার গাছ হাঁটে নাকি? সেড দ্য কিং, আই সে আই শ্যাল লিভ দ্য ইউজুয়াল পিরিয়ড অফ আ ম্যানস লাইফ। আমি স্বাভাবিক জীবন যাপন করবো, একটা মানুষ যতদিন বাঁচা উচিত, অ্যান্ড নট টু বি কাট অফ বাই ভায়োলেন্ট ডেথ। এবং ভয়ঙ্কর মৃত্যু আমার কপালে নেই তাহলে। বাট মাই হার্ট থ্রবস টু নো ওয়ান থিং। কিন্তু আমার একটাই জিনিস মনের মধ্যে ঘুরছে, একটা জিনিস আমাকে বলো তোমরা। টেল মি, ইফ ইউ ক্যান টেল মি সো মাচ। এত যখন বললে, ইফ ব্যাংকোজ ইস্যু শ্যাল এভার রেইন দিস কিংডম। ব্যাংকোর সন্তান কি কোনোদিন এই রাজ্যে রাজত্ব করবে? হিয়ার দ্য কালড্রন সিঙ্ক ইনটু দ্য গ্রাউন্ড। উত্তর দিল না। ওই কড়াইটা মাটির মধ্যে যেন ঢুকে গেল, ঠিক আছে, মাটির মধ্যে ধসে গেল কড়াইটা, ডুবে গেল অ্যাকচুয়ালি। অ্যান্ড আ নয়েজ অফ মিউজিক ওয়াজ হার্ড। এবং একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক পাচ্ছে, নাটক তো, ঠিক আছে। অ্যান্ড 8 শ্যাডোজ, আন্ডারলাইন করো, কটা শ্যাডো? 8 শ্যাডোজ লাইক কিংস পাস বাই ম্যাকবেথ। ম্যাকবেথের পাশ দিয়ে 8খানা যেন ছায়া পেরিয়ে চলে গেল, সাই 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 করে। ব্যাংকো ওয়াজ দ্য লাস্ট ফিগার। তাদের মধ্যে সর্বশেষ কে ছিল? ব্যাংকো। অল স্মিয়ার্ড উইথ ব্লাড, সবার গায়ে রক্ত মাখা। অ্যান্ড স্মাইল্ড অ্যাট ম্যাকবেথ, সবাই ম্যাকবেথের দিকে তাকিয়ে হাসছে। ব্যাংকো বোর আ গ্লাস, ব্যাংকো হাতে একটা আয়না নিয়ে আছে, which showed the figure of many more and pointed to the images. তার মধ্যে আবার অনেক আরো প্রেতাত্মা, সরি স্পিরিটস, ঠিক আছে, আত্মা লাইন দিয়ে যেন ভেতরে দেখাচ্ছে। ব্যাংকো ইশারা করে দেখাচ্ছে, এই যো। ম্যাকবেথের দিকে ইশারা করে দেখালো। ম্যাকবেথ কি বুঝতে পারলো? ম্যাকবেথ রিয়েলাইজড that these were the posterity of Banquo who should reign after him in Scotland. এটা হচ্ছে ব্যাংকোর সেই পরবর্তী সমস্ত প্রজন্মগুলো যারা এই পৃথিবীতে আসতো এবং স্কটল্যান্ডে রাজত্ব করত। তাদের তো জন্মাতে দিল না ম্যাকবেথ, তাই না? একটা পুরুষকে মেরে দিল, তার পরবর্তী সমস্ত পুরুষ তো মারা গেল, তারপর থেকে জন্মাবেই না, তাই তো? সব বিধির বিধান লেখা থাকে। ক্রিশ্চিয়ানিটি বলা হয়, ক্রিশ্চিয়ানিটিতে দ্বিতীয় জন্ম বলে কিছু হয় না, তাই তো? তোমার জন্ম মৃত্যু কবে হবে সব লেখা আছে। কখন তোমাকে পৃথিবীতে পাঠাতে হবে, কখন তোমার পৃথিবী থেকে ফেরত নিয়ে আসতে হবে, সব বিধাতা লিখে রেখেছে কপালে। বুঝতে পারলাম। ওই জন্য এতগুলো স্পিরিট তারা সবাই লাইন দিয়ে রয়েছে। The three witches danced with a with the sound and soft music and making a show of duty to welcome to Macbeth and vanished in the air. সেই ডাইনিগুলো কি করলো? মিউজিকের মধ্যে ডান্স করলো এবং হাওয়ার মধ্যে ভ্যানিশ হয়ে গেল। ভাল লাগছে ম্যাকবেথ? হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাকবে, ঠিক আছে? পরে আবার ব্যাচ আছে আমার। আজকে এখানে এন্ড করলাম, হ্যাঁ, ঠিক আছে? চলো, যারা অনলাইন আছো, বাই বাই, টাটা। নেক্সট দিন আবার দেখা হবে তোমার সাথে, টাটা।